আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের নেক্সট এপিসোডে আজকে আমরা আসছি সুন্দরবনে মাছ ধরতে, গহীন বনে। তো হঠাৎ আমরা ঝড়ের কবলে পড়ি। আর ঝড়ের কবলে পড়ার কারণে আমাদের নৌকাটা অনেক দূর ভেসে চলে যায়। তো তারপরও বুঝতেই পারছেন যে পানির ঢেউ দেখেই বুঝতে পারছেন আমাদের নৌকা কতটা বাড়ি খাচ্ছে। আর আসছি আমরা মূলত পিকনিকে। আর এই মাঝিদের সাথে আমাদের কন্ট্যাক্ট, আজকে সারাদিন আমাদের মাছ ধরবেন সব আমাদের। তো সেই কন্ট্যাক্ট হিসাবে তাদেরকে আমরা চুক্তি করে নিই, কিন্তু আসলে আমাদের কপালটাই খারাপ যে আমরা ঝড়ের কবলে পড়ে যাই। আর সেই ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে হঠাৎ আমরা 3-4জন মতো আর কি ট্যুরিস্ট এই বোটে আটকিয়ে যাই এবং এটা ভাসতে ভাসতে অনেক দূর চলে যায়। হয়তো আমরা ভিডিওটা শর্ট করে দেখাচ্ছি, এটা প্রায় 3 ঘন্টা আমাদের এইভাবে নৌকা বয়ে বয়ে আস্তে আস্তে আমাদের সামনের দিকে এগিয়ে আসি। আর পানির স্রোত আর পানির বাড়ি দেখেই বুঝতে পারছেন যে আসলে কতটা ভয়ানক আমরা সময় পার করতেছি। তো তো আপনারা যারা যারা পিকনিকে আসবেন তারা অবশ্যই খুব কেয়ারফুল থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ সুন্দরবনের এই সমুদ্রের সাথে তো যে কোনো মুহূর্তে ঝড় বা প্রাকৃতিক অনুকূলে বিভিন্ন পরিবেশ সৃষ্টি হয়ে যেতে পারে। তো যাই হোক, আমাদের অবশেষে আমরা দীর্ঘ 3 ঘন্টা কষ্ট করার পর আমাদের ট্যুরিস্ট পোস্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ট্যুরিস্ট বোটের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমাদের খুব ভালো লাগছে, কারণ আমরা প্রথমে অনেক ভয় পেয়েছিলাম যে কিভাবে আমরা পৌঁছাবো এত দূর বা এই অবস্থাতে আমরা, কারণ সুন্দরবনের যে কোনো জায়গায় তো দাঁড়ানো যাবে না, যে কোনো মুহূর্তে বাঘে আক্রমণ করতে পারে, আবার অনেক কিছু ফেস হতে পারে। সেই সাপেক্ষে আমরা আর কি খুবই চিন্তিত ছিলাম। তো অবশেষে দীর্ঘ 3 ঘন্টা আসলে বলে না যে কষ্টেই মধু ফলে, আসলে আমাদের অনেক ভয় এবং অনেক কষ্টের বিনিময়ে অবশেষে আমরা আমাদের বোর্ডের কাছে চলে আসতে পারছি। এতে আমরা ঝড়ের কবলে যেভাবে পড়েছিলাম, তো বাকি সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের বাকি ভিডিওগুলোতে চোখ রাখুন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।